যেই ইংল্যান্ড একসময় বিশ্বকাপ জিতে ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলেছিল, সেই দলই আজ নিজেদের ঘরের মাঠে হারের বৃত্তে ঘুরছে। আফগানিস্তানের নিচে নেমে গেছে র্যাঙ্কিং, ব্যাটিং বোলিং দুদিকেই খুঁজে পাচ্ছে না ভারসাম্য। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা একের পর এক তরুণ তারকার উত্থান আর দুর্দান্ত পারফরমেন্সে হয়ে উঠছে ভয়ঙ্কর প্রতিপক্ষ। তাহলে কি হলো আসলে ইংল্যান্ডের? কোথায় হারিয়ে গেল তাদের জয়ের ফর্মুলা? আর কিভাবে দক্ষিণ আফ্রিকা বদলে দিল নিজের ভাগ্য? চলুন জেনে নেওয়া যাক। একসময় ইংল্যান্ড ছিল ওয়ানডে ক্রিকেটে বিশ্বের ভয়ঙ্কর দল। 2015 সালের ব্যর্থতার পর যে দল ঘুরে দাঁড়িয়েছিল এবং 2019 সালে ঘরের মাঠে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল, সেই দলই আজ ঝর্ণাছাড়া। 2023 সালের বিশ্বকাপে ভরাডুবির পর থেকে এখন পর্যন্ত খেলা 6টি ওয়ানডে সিরিজের মধ্যে 5টিতেই হেরেছে ইংলিশরা। শেষ 22 ম্যাচে তাদের জয় মাত্র 7টি। ফলাফল, আইসিসি র্যাঙ্কিংয়ে নেমে গেছে তলানিতে, এমনকি আফগানিস্তানের নিচেও অবস্থান করছে দলটি। প্রশ্ন হলো, কি ঘটল ইংল্যান্ড ক্রিকেটে? প্রথমত, দল গঠনে বড় সংকটের মধ্যে পড়েছে তারা। হ্যারি ব্রুকের অধীনে ব্যাটিংয়ে রান এলেও সেই রান ডিফেন্ড করার মতো বোলার নেই। বেন স্টোকস আর মঈন আলীর মতো অলরাউন্ডারদের অনুপস্থিতি স্পষ্টভাবেই ভুগিয়েছে দলকে। নতুন যারা এসেছে, যেমন জ্যাকব বেথেল বা জ্যাক্স, তারা ধারাবাহিকভাবে রান খরচ করছেন। স্পিন বিভাগে আদিল রশিদ লড়াই করলেও বাড়তি সাপোর্টের অভাব স্পষ্ট। ফলে ইংল্যান্ড একদিকে হয়তো 131 রানে অল আউট হচ্ছে, আবার অন্যদিকে 330 রান করেও ম্যাচ জিততে পারছে না। প্রকৃত অলরাউন্ডারের অভাব তাদের ব্যালেন্স পুরোপুরি নষ্ট করে দিয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর দলটিতে এসেছে এক নতুন স্পার্ক। ওপেনিংয়ে এডেন মার্করাম আর রায়ান রিকেলটনের জুটি দিচ্ছে শক্ত ভিত। তরুণরা উঠে আসছে দুর্দান্ত পারফরমেন্সে নিয়ে। মাত্র 27 বছর বয়সী ম্যাথিউ ব্রিজি, যিনি এখন পর্যন্ত খেলা 5টি ওয়ানডের প্রতিটিতেই করেছেন 50+ ইনিংস, এই রেকর্ড বিশ্ব ক্রিকেটে আর কারো নেই। অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 150 রানের ইনিংস খেলে চমকে দিয়েছিলেন, আর লর্ডসে খেলেছিলেন 50 রানের অনবদ্য নক। এছাড়া ডিওয়াল ব্রেভিসের মতো তরুণ ব্যাটার মাত্র 20 বলে 42 রানের ঝড়ো ইনিংস খেলে দেখাচ্ছেন ভয়ঙ্কর ব্যাটিং। অবসর নিয়েছেন কুইন্টন ডি কক, অভিজ্ঞ ডেভিড মিলারও ক্যারিয়ারের শেষ প্রান্তে, কিন্তু তাতেও থেমে নেই প্রোটিয়ারা। প্রতিবারই নতুন তারকা উঠে আসছে, দলকে দিচ্ছে শক্ত ভিত। এই বদলে যাওয়ার পেছনে বড় কৃতিত্ব কোচ শুক্রি কুনহাটকে দেওয়া হচ্ছে। তিনি দলকে স্পষ্ট বার্তা দিয়েছেন, প্রতিটি খেলোয়াড় জানছে তাদের দায়িত্ব কী। এই স্বচ্ছকার পরিকল্পনায় ড্রেসিং রুমে এনেছে নতুন আত্মবিশ্বাস। সব মিলিয়ে চিত্রটা একেবারেই পরিষ্কার। ইংল্যান্ড হারাচ্ছে পক, আর দক্ষিণ আফ্রিকা পাচ্ছে একের পর এক সাফল্যের আলো। 2027 সালের বিশ্বকাপের দিকে যখন সবার দৃষ্টি, তখন প্রশ্ন উঠছে, ইংল্যান্ড কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে, নাকি দক্ষিণ আফ্রিকাই হয়ে উঠবে ওয়ানডে ক্রিকেটের নতুন পরাশক্তি?